হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? সোনালী বিশ্বাস ওয়াইটি আর সোনালী বিশ্বাস ফেসবুক আইডিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে একটা নতুন ভিডিও ছাড়ি। ভিডিওটা হচ্ছে 2-3 দিন 4 দিন আগের। আমি কিন্তু পোস্ট করতে দেরি করেছিলাম, গিয়েছিলাম বাপের বাড়িতে বর্ধমান। তোমরা কিন্তু সবাই জানো আমি এর আগে কয়েকটা ভিডিও কিন্তু বর্ধমান যাওয়ার দিয়েছিলাম। বেশ সকালবেলাটা খুব ভালো লাগছিল। পরের দিন আগে থেকে ভাবছিলাম যে নারকেলের নাড়ু খাবো, কিন্তু মনে মনে ভাবছিলাম যে কোথায় নারকেল পাবো। কিন্তু সত্যি বলতে মনের এত মিল, মা অলরেডি নারকেল কিন্তু ছাড়িয়ে রেখে দিয়েছিল, আর আমি আসার পর সেটা কিন্তু ফাটিয়ে নিয়েছিলাম। ফাটিয়ে কিছুটা জল বেরিয়েছিল, কারণ নারকেলগুলো না অতটা ভালো ছিল না, মোটামুটি ছোট ছোট। সত্যি বলতে পেলেই হলো। নারকেলের নাড়ু মায়ের হাতের কতদিন খাই না। আর সত্যি কথা বলতে আমি কিন্তু নাড়ু করতে পারি, কিন্তু আমি জিনিসপত্র এতটাই এলোমেলো রয়েছে যে আমি করতে পারিনি। কদিন আগে থেকেই মনের মধ্যে ভাবছিলাম, তো বাড়িতেও আমার ওইভাবে করা হয় না। তো মায়ের কাছে এসে যেহেতু রেডি জিনিস পেলাম, যে নারকেলগুলো রেডি আছে, তো আমি নিজে ফাটিয়ে জলগুলো বার করে নিয়েছিলাম। জলগুলো বার করে নেওয়ার পর থেকে ভাবছিলাম যে নারকেলের নাড়ুটা কখন বানাবো। সত্যি কথা বলতে মায়ের হাতের বলে কথা, পৃথিবীতে এমন কোনো মা আছে যে তার হাতের রান্না কি ছেলেমেয়ের খারাপ লাগতে পারে? পারে না। আর আমার মা এত সুন্দর সব কিছু বানাতে পারে আর রান্নাও করতে পারে, তো বলার মতো না। সত্যি কথা বলতে মার বয়স হয়ে গেছে, তো মাকে এখন সেইভাবে খাটাই না। আর ইচ্ছা করে মা একটু করে দিলে ভালো লাগে, কারণ শ্বশুরবাড়িতে নিজের হাতে রান্না করে খেতে সত্যি কোনো দিন ভালো লাগে না। আর সবাইকে দিয়ে থুয়ে নিজেকে পরে খেতে হয়, আর সেটা অত রুচিশীল হয় না। আর বাপের বাড়িতে আলু সেদ্ধ ভাতও যদি হয়, সেটা কত রুচিশীল হয়, তাই না? মেয়েদের জীবন সত্যি অদ্ভুত, এটা সবাই বোঝে না। আর ছেলেরা তো একদমই বুঝবে না, কারণ ছেলেরা ভাবে যে বাপের বাড়িতে এমন কি আছে যে মেয়েরা তো যেতে চায়, কিন্তু সত্যি বাপের বাড়িতে কি আছে সেটা কিন্তু একমাত্র মেয়েরাই জানে। বাপের বাড়ি যেমন হোক, সত্যি বলতে যেমন হোক, মা বাবা বেঁচে থাকলে আর মা বাবা যদি থাকে, সত্যি সেখানে পুরো রাজপ্রাসাদের তুল্য। যদিও আমার বাবা কিন্তু নেই, আমার বাবা বেশ কয়েক মাস হলো, আমার বাবা কিন্তু পুরো একদম অজানা দেশে চলে গেছে, যেখান থেকে ফিরেও আসে না। তাই জন্য তোমরা কিন্তু ভিডিও এর আগে দেখেছো। আর সত্যি কথা বলতে বাবার কথা মাঝে মাঝেই মনে পড়তো। যখনই বাড়িতে বর্ধমান যাই না, বাবার কথা বেশি মনে পড়ে। ঘরের দিকে তাকাতে পারি না, বেডের উপর তাকাতে পারি না। বিছানায় বাবা বসে থাকতো, শুয়ে থাকতো, আর সেখানে তাকালেই খুব কষ্ট হয়, কান্নায় আসে। প্রত্যেক সময় কান্না করে ফেলছি, মানে এতটাই কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু তাও মাঝে মাঝে তো কান্না করতেই হবে। মেয়ে যেহেতু, মেয়েদের চোখ দিয়ে একটু বেশিই জল বেরোয়, ছেলেরা তো সহ্য করে থাকতে পারে। তারপরে নারকেলগুলো ফাটিয়ে দুঃখর মনে মনে তারপরে চলে গেলাম পুরো ধুতে, কারণ কি এমনি ধোয়া ছিল, কিন্তু ফাটানোর পর যে ওই মানে নারকেলের গায়ে থাকা খোসাগুলো গুঁড়ো গুঁড়ো করে ওর মধ্যে লেগে গিয়েছিল। তারপরে ভাবছিলাম যে একটু ধুয়ে নিয়ে আসি, আর একটুখানি ফাটা পেয়েছিলাম তো নিজেও খেয়ে নিয়েছিলাম। খেতে খেতে তারপর অবশেষে ধোয়া কমপ্লিট হলো। তারপর মায়ের কাছে নিয়ে যাব। আর অনেক কিছু চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তো মানুষের জীবনযাপন যায়। আর এই বাড়িতে এসে, মানে বাপের বাড়িতে এসেই খুব মন খারাপ হয়ে যায় যে বাবা নেই। আমার বাবা থাকলে যে কত কিছু কথা, কত গল্প, কত রকমের কত কিছু খাওয়া দাওয়া হতো, বলার মতো না। আসলে সত্যি কথা বলতে ভালো মন্দ আমি কোনোদিনই অত যে লোভ লালসা আমার মধ্যে নেই। আমাকে যে যেমন ভালোবেসে দেবে আমি খেয়ে নিই। আমার ওই মাছ মাংস মাটন ওইসব লাগবে, আমার কোনো তাতে মানে নেই। সত্যি কথা বলতে আমি মাটন খাইও না। আর বাপের বাড়িতে গেলে মায়ের হাতের মাংস সত্যি ভালো লাগে, কিন্তু মাকে কখনো বলি না যে মা আমার জন্য মাংস আনো। আমি নিজেই নিয়ে আসি হয়তো, তারপরে মাকে গুছিয়ে গাছিয়ে দিলে মা রান্না করে। যাই হোক, নারকেলগুলো কোড়াতে বসে গেলাম। অনেক দিন পর কিন্তু নারকেল কোড়াচ্ছি, কারণ আমার অতটা অভ্যাস নেই, কিন্তু কেউ দেখে আমাকে বুঝতেও পারবে না যে আমার অভ্যাস নেই, কারণ আমি কিন্তু পারি। আর মা আবার একটুখানি নারকেলের জল ছিল, সেটা পরিষ্কার করে ছেঁকে নিয়ে আমাকে আবার দিল। অতটা মিষ্টি ছিল না, আমি এবার মাকে দিলাম, মা বলে খাবো না, তাই ছেলেকে দিয়েছিলাম। আমি নারকেলগুলো কুড়িয়ে নিই তাড়াতাড়ি করে, না হলে পরের দিন আবার চলে আসবো বাড়িতে, শ্বশুর বাড়িতে, তাহলে আর হবে না। কারণ এতগুলো নারকেল মাকে যদি কোড়াতে দিই, মার পুরো পা ব্যথা, কোমর তো নাড়াতেই পারবে না। তাই জন্য মাকে আমি একদম দিইনি, আমি বলেছি আমি করাবো। আর সত্যি কথা বলতে মা কেন করাবে, তাই না? আর আমি মাকে যতটা পারি কষ্টকর কাজ থেকে দূরে রাখি, বিশেষ করে আমি। কে কেমন ভাববে তা জানি না। আর মাকে রান্না করতেও বারণ করেছিলাম, কিন্তু মা একটু রান্না করে দিলে ভালোই লাগে জানো তো। কিন্তু সব কিছু গুছিয়ে দিই আমি মাকে, জায়গার থেকে ওই হেঁটে হেঁটে এদিক ওদিক রান্না মানে আনা নেওয়া করতে দিই না। তো যাই হোক, অনেক ফালতু বকবক করলাম। এবার ভিডিওটা শেষের দিকে, আর আমিও কথাগুলো একটু চেঞ্জ করি। বন্ধুরা, তোমরা কে কে নারকেল নাড়ু খেতে ভালোবাসো? সবাই নিশ্চয়ই ভালোবাসো। লক্ষ্মী পুজোর দিনে যে ছোট ছোট নারকেলের গুড় দিয়ে নাড়ুগুলো হয়, কি সুন্দর লাগে না? ওটাই আমার কিন্তু খুব প্রিয়। আর তিলের নাড়ু তো ভালো লাগেই, অ্যাকচুয়ালি তিল অনেক দাম, আর তিলটা সচরাচর অত কমনভাবে পাওয়া যায় না। আর কে আনবে, কোথা থেকে আনবে, সেই গুড় খেজুরের গুড়ও অত পাওয়া যায় না। আর এই নারকেল নাড়ুতে
মানে খেজুরের গুড় কিন্তু আমরা দিইনি, আমরা দিয়েছিলাম হচ্ছে আখের গুড়। আর আখের গুড়টা দিয়েছিলাম বলে অতটাও তেমন হয়নি, তোমরা সবটুকুই কিন্তু দেখতে পাবে। আর আমার তো পা ব্যথা হয়ে যাচ্ছিলো একটার পর একটা নারকেল কোড়াতে কোড়াতে, তাই আমি পা চেঞ্জ করছিলাম বারবার। সত্যি কথা বলতে বসাটা ঠিক ছিল না, কারণ ফ্ল্যাটে যদি বসতাম তাহলে একরকম ছিল, কিন্তু যেহেতু ভিডিওটা করব সেই জন্য আমি উঁচুতে বসেছি। আর নারকেলগুলো কোড়াতে অতটা ব্যথা লাগেনি, সামান্য একটু ব্যথা লেগেছিল, কারণ অনেক দিন পর তো। ফাঁকা ফাঁকা সব। এবার দেখো কতটা কিন্তু নারকেলের ইয়েতে খোলাতে রয়ে গেছে, ওগুলো আবার চামচ দিয়ে কিন্তু কুড়িয়ে নেবো, অনেকটাই বেরোবে। তো মা বলছিল চামচ দিয়ে কুড়িয়ে নিলে অনেকটা বেরোবে। আমি আবার মাকে বলছিলাম ধুর অত কে ঝামেলা করে। মা বললো না অনেকটা বেরোবে। আমি বললাম না না অনেকটা বেরোবে না। মা বললো হ্যাঁ বেরোবে, তুই কর। সবাই বুঝবে তো, অনেকটাই বেরিয়েছিল। তারপর সাত সন্ধ্যার সময় মা দেখি পুরো রেডি করে আমার সামনে নিয়ে এসেছে। আমি তারপর নাড়ু বানানো শুরু করলাম। এত সুন্দর পাক হচ্ছিল নাড়ুগুলো বলার মতো না, একদম ধরার সঙ্গে সঙ্গে রসগোল্লার মতো গোল হয়ে যাচ্ছিল। আর আমি ছোট ছোটই করি, আর আমার মা একটু বেশি বড় বড় করছিল, তাই মাকে বলছিলাম তুমি একটু ছোট ছোট করো। ছোট ছোট করলে পরে বেশ কতগুলো হবে। আর সত্যি কথা বলতে ছোট নাড়ু খেতে খুব টেস্টি হয়, একটা জায়গায় দুটো খেলে বেশ ভালো লাগে। আর মা একটু বেশি বড় বড় করছিল। তো যাই হোক, মা আর আমি দুজনে মিলে নারকেল নাড়ুটা কমপ্লিট করলাম। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ আখের গুড় দিয়ে করা হয়েছিল। যখন টেনে গিয়েছিল পরের দিন একটু দানা দানা দাঁতে লাগছিল, কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর আমার ছেলে তো এই নারকেল নাড়ু বানানোর ক্ষেত্রে মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো 2-3 দিনেই অর্ধেকটা শেষ করে দিয়েছিল। আর সত্যি কথা বলতে বানিয়েছে আমার জন্য, আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে আসবো সেই জন্য। এবার যদি সেটা খাওয়া কমপ্লিট হয়ে যায় তাতে অসুবিধা কী আছে। আমার মা অতটা খায় না, আমি আর ছেলেই খেয়ে শেষ করে দিয়েছিলাম, যদিও মায়ের হাতের বলে কথা। আর মা এটা কখন গুড় এনে কখন যে রেডি করেছে আমি নিজেও জানিনি। হঠাৎ সন্ধ্যাবেলায় মা বলছে যে আয় এটা কর, তারপরেই নাড়ুগুলো তৈরি করেছি। দেখো নাড়ুগুলো হয়ে গেল, তোমাদের বলেছিলাম নাড়ু করা ভিডিওটা দেব। আর বেশি কথা বলতে পারলাম না, কারণ একটা খুব ইম্পর্টেন্ট আজকে সাজানোর ব্যাপার আছে, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করে স্পিচ আউট করলাম, যেহেতু ভালো করে কথাগুলো বলতেও পারলাম না। তো নাড়ুগুলো কেমন হয়েছে বলবে অবশ্যই। আর তোমরা কারা কারা নারকেল নাড়ু খেতে ভালোবাসো বলবে, হ্যাঁ। তো দেখো বেশ কতগুলো নারকেল নাড়ু হয়েছে। আমার ছেলে আর আমি কিন্তু মায়ের কাছে থেকে থেকে 7 দিনে পুরো ফিনিশ করে দিতে পারবো। তো যাই হোক, কড়াইটা নিয়ে চলে গেলাম, আর এদিকেও কমপ্লিট হয়ে গেল। আর ভিডিওটা পুরো শেষের দিকে। বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই কিন্তু মায়ের হাতে গিয়ে নারকেল নাড়ু খেতে ভুলো না, কারণ মা যতদিন আছে মনে করবে আবদার আছে, মা নেই মানে আবদারও নেই। তাই জন্য আবদার করার মতো জায়গা কিন্তু মা বাবা ছাড়া আর কেউ বোঝে না। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। এই দুপুরবেলা ভিডিওটা করলাম, বাই।